আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। তো আমরা নুরালি কায়দা শিখছি। তো আমরা তাকতি নাম্বার 18 পর্যন্ত শিখে নিয়েছিলাম যে তাসদিদ মাহু তাসদিদ মানে দুটো তাসদিদ হলে কিভাবে পড়তে হয়। তো আজকের আমরা জানবো হুরুফে মাদ্দা। ঠিক আছে, হুরুফে মাদ্দা জানবো। ঠিক আছে, তাকতি নাম্বার 19 হুরুফে মাদ্দা। ঠিক আছে, হুরুফে মাদ্দা আগে কটা হয় আগে জেনে নিই। ঠিক আছে, হুরুফে মাদ্দা হচ্ছে এখানে 3টে দিয়েছে, কিন্তু হুরুফে মাদ্দার আরও অনেক ভাগ আছে। ঠিক আছে, যারা জানতে চাও আরও মাদ্দার বিষয়ে তো আমাকে কমেন্ট করবে, ইনশাআল্লাহ তাদেরকে বলার চেষ্টা করবো হুরুফে মাদ্দার। ঠিক আছে, তো এখানে 3টে দিয়েছে আপাতত, তো আমরা 3টেই পড়বো। হুরুফে মাদ্দা হচ্ছে 3টে, মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল আর মাদ্দে লাজিম। ঠিক আছে, মাদ্দে মুত্তাসিল বলতে যারা মাদ্দা কাকে বলে তারা তাকতি নাম্বার যারা তাকতি নাম্বার 4 আর 5 দেখলে বুঝতে পারবে যে হুরুফে মাদ্দা কাকে বলে। তাকতি নাম্বার 4-এতে, ঠিক আছে, এই যে তাকতি নাম্বার 4-এতে যে আলিফ মাদ্দা কাকে বলে, ইয়া মাদ্দা কাকে বলে, ওয়াও মাদ্দা কাকে বলে, যারা এই ভিডিওটা দেখেছে তারা এটা বুঝতে পারবে। ঠিক আছে, যারা দেখোনি তারা আগে গিয়ে তাকতি নাম্বার 4-এতে যে হুরুফে মাদ্দা কাকে বলে সেটা আগে দেখে নাও, তাহলে এখানটা বুঝতে পারবে, নাহলে বুঝতে পারবে না। যে আমরা মাদ্দাতে কি পড়েছিলাম যে আলিফের আগের হুরুফ যদি জাবার চলে আসে তাহলে আলিফ মাদ্দা। আর এইটা এই যে ঢেউ খেলানো এটা চিহ্ন চাঁদের মতো দেখতে, এটাকে বলা হয় বড় মাদ। যখন এটা বড় মাদ যখন চলে আসে, এই যে আমরা হুরুফে মাদ্দা পড়েছি, আলিফ মাদ্দা কখন পড়েছি যখন আলিফের আগের হুরুফ যদি জাবার চলে আসে তাহলে কি হয়ে যায় আলিফ মাদ্দা, এই যে এটা বড় মাদ। আর ইয়া মাদ্দা কি পড়েছি যে ইয়ার আগের হুরুফ যদি জের আসে, এই যে ইয়া রয়েছে ইয়ার আগের হুরুফ যদি এই যে সিনের নিচে জের রয়েছে তাহলে ইয়া মাদ্দা পড়েছি। আর ওয়াও মাদ্দা কি পড়েছি, ওয়াওয়ের আগের হুরুফ যদি পেশ থাকে তাহলে ওয়াও মাদ্দা হয়ে যায়। যারা মানে হুরুফে মাদ্দা তাকতি নাম্বার 4 দেখোনি তারা ওইটা ভিডিওগুলো দেখলে তাহলে বুঝতে পারবে, তাকতি নাম্বার 4 দেখলে তাহলে এটা বুঝতে পারবে। তো এটার সঙ্গে এটা সম্পর্ক আছে, সেই জন্য ওইটা আগে দেখতে হবে। তো আগে জেনে নেই যে এটাকে বড় মাদ বলা হয়। ঠিক আছে, এই যে বড় মাদ। মাদ্দার মানে কি, মাদ্দা মানে হচ্ছে মানে এটা কীভাবে পড়ো, মানে মাদ্দা মানে হচ্ছে এক আলিফের বেশি টেনে পড়াটাকেই মাদ বলা হয়। ঠিক আছে, তো মাদের মানে হচ্ছে যে লম্বা করা, মানে বড় করা আর কি, মানে টান দিয়ে বড় করা। যে মাদ আমরা কাকে বলবো, যে এক আলিফের বেশি টেনে পড়াটাকেই মাদ বলা হয়। ঠিক আছে, তো মাদের মানে হচ্ছে যে বড় করা, মানে লম্বা করা, মানে টেনে বড় করব। ঠিক আছে, তো মাদ্দে এই যে মাদ্দে মুত্তাসিল হচ্ছে সবসময় একটা কলমার মধ্যেই থাকবে। একটা কলমার মধ্যে বলতে মাদ্দে মুত্তাসিল চেনা সব থেকে সহজ উপায় হচ্ছে যে মাদ্দার পরে সবসময় ছোট হামজা আসবে, তাহলে এটা মাদ্দে মুত্তাসিল হয়ে যাবে। ঠিক আছে, মাদ্দে মুত্তাসিল মানে হচ্ছে একই কলমার মধ্যে আসবে, যেরকম এটা একটা কলমার মধ্যে যা একটা কলমা। ঠিক আছে, মাদ্দে মুত্তাসিলে 4 আলিফ টান হবে। ক আলিফ টান হবে? 4 আলিফ টান হবে। এইগুলো মাথায় রাখতে হবে পড়ার সময়, 4 আলিফ টানতে হবে, 4 আলিফ টেনে থামতে হবে। আগে বলে নিচ্ছি মাদ্দা কাকে বলে, তারপরে পড়ে শোনাবো। তো মাদ্দে মুত্তাসিলে 4 আলিফ টান হবে, এটা বলা হয় মাদ্দে মুনফাসিল হচ্ছে মানে কেটে বুঝবো, এই যে ছোট মাদ লেখা থাকে, এই যে ছোট মাদ্দে মুনফাসিল সব থেকে চেনার সহজ উপায় হচ্ছে এই যে ছোট মাদ লেখা, এই যে ঢেউ খেলানোর মতো, সাপের মতো ঢেউ খেলানোর মতো, এটাকে বলা হয় মাদ্দে মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিল হচ্ছে এটা বড় মাদ লেখা, আর মাদ্দে মুনফাসিল হচ্ছে এটা। মাদ্দে মুনফাসিল হচ্ছে সবসময় এই ছোট মাদ, এটাকে বলা হয় ছোট মাদ। আর সবসময় মাদ্দে মুনফাসিলের পরের হুরুফে বড় হামজা থাকবে, তাহলে এটা মাদ্দে মুনফাসিল হয়ে যাবে। মাদ্দে মুনফাসিল হচ্ছে এই যে ফি একটা কলমা আর হচ্ছে আমরিনা একটা কলমা, মানে দুটো কলমা, এটা ফি একটা কলমা, আমরিনা একটা কলমা, তাহলে ফি একটা কলমা, আমরিনা আর একটা কলমা, তাহলে এটা মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুত্তাসিল কাকে বলে জানলাম, মাদ্দে মুনফাসিল কাকে বলে জানলাম। মাদ্দে মুনফাসিল সব থেকে চেনার উপায় বললাম, এই যে ছোট মাদ লেখা থাকে। ঠিক আছে, বা মাদ্দে মুনফাসিলের পরে সবসময় বড় হামজা থাকে। ঠিক আছে, আর এটাকে বলা হয় মাদ্দে মুনফাসিল, এই মাদ্দে লাজিম। মাদ্দে মুত্তাসিল জানলাম, মাদ্দে মুনফাসিল জানলাম, এবার হচ্ছে মাদ্দে লাজিম হচ্ছে কখন হবে, যখন হুরুফে মাদ্দার পরের হুরুফ যদি জাজাম বা তাসদিদ থাকে তখন সেটা মাদ্দে লাজিম হয়ে যায়। মাদ্দে লাজিম হলে
5 আলিফ টানতে হবে, ঠিক আছে, 5 আলিফ টেনে থামতে হবে, 5 আলিফ। তাহলে কি জানলাম, মাদ্দে মুত্তাসিল 4 আলিফ, মাদ্দে মুনফাসিল 3 আলিফ, মাদ্দে লাজিম 5 আলিফ। 5 আলিফ কিসের জন্যে? তার কারণ হচ্ছে দেখো এই যে হুরুফে মাদ্দাতে 4 আলিফ টান হচ্ছে, তারপরের এই যে খাড়া জাবার রয়েছে, এই যে খাড়া জাবারে 1 আলিফ, তাহলে কত, 4 একে 5 হয়ে গেল, তাহলে 5 আলিফ টানতে হবে। তো আমরা পড়া শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর ওয়া বিকা নাস্তাঈনু ইয়া ফাত্তাহু রব্বি জিদনি ইলমা। তো পড়া শুরু। জিম আলিফ জাবার যা, ওপরে বড় মাদ, এই যে বড় মাদ, যা। হামজা জাবার আ, যা। সিন ইয়া জে সি, ওপরে মাদ, সিন ইয়া জে সি, ওপরে বড় মাদ, তাহলে সি। হামজা তাজাবার আত, সি আত, সি আত। সিন ওয়াও পে সু, ওপরে বড় মাদ, সু। হামজা পেশ উ, সু উ। এটা হচ্ছে মাদ্দে মুত্তাসিল পড়লাম, এবার মাদ্দে মুনফাসিল পড়ব। ফা ইয়া জের ফি, ওপরে ছোট মাদ, এই যে ইয়া মাদ্দার আগে কি এই যে ছোট মাদ, এই যে, তাহলে ফি। হামজা মিম জাবার আম, ফি আম। রজের রি, ফি আমরি। নুন আলিফ জাবার না, ফি আমরিনা। এটা আলিফ মাদ্দা আছে বলে 1 আলিফ টান হলো, ঠিক আছে। লাম আলিফ জাবার লা, উপরে ছোট মাদ, এই যে মাদ্দে মুনফাসিল, এই যে ছোট মাদ, তাহলে লা। হামজা জের ই, লা ই। লাম খাড়া জাবার লা, লা ইলা। হা জাবার হা, লা ইলাহা। হামজা নুন জের ইন, এই যে নুনের উপরে কি হয়েছে, তাসদিদ হয়েছে, তাহলে কি গুন্না করা ওয়াজিব গুন্না, তাহলে গুন্না করতে হবে। আর তারপরে এই যে আলিফ মাদ্দার পরে এই যে ছোট মাদ হয়েছে, তাহলে এটা কি 3 আলিফ টান হবে, ঠিক আছে, মাদ্দে মুনফাসিল 3 আলিফ টান হবে। তাহলে ইন্না। হামজা নুন জাবার আন, এই যে হামজা নুন জাবার আন, নুন সাকিনের পরে এটা কি হয়েছে, যা এসছে, তাহলে কি হবে, ইকফা হবে, ইকফা হবে। আমরা পড়েছি যে তানবিনা নুন সাকিনের মানে দুটো কায়দা পড়েছি, ইজার আর ইকফা, তাহলে এটা যা এসছে, তাহলে কি এখানে ইকফা হবে, তাহলে হবে ইন্না আনজাল। জাল হামজাবা জাল, জাল হামজাবা জাল, জাল হামজাবা জাল। নুন আলিফ জাবার না, তাহলে হবে ইন্না আনজালনা। আলিফ মাদ্দা চলে 1 আলিফ টান হবে। হামজা লাম জাবার আল, এই যে উপরে মাদ রয়েছে, ঠিক আছে, এই যে হামজা খাড়া জাবার, হামজা খাড়া লাম জাবার আল, এই যে উপরে মাদ রয়েছে, তাহলে এটা হবে 5 আলিফ টান হবে, ঠিক আছে। আর এই যে হামজা খাড়া জাবার আ, 1 আলিফ টান হবে, আর নুন জাবার না, তাহলে কিরম হবে, এটা কিরম হবে, আনা। হা আলিফ জাবার, এই যে হা, এই যে জিম আছে, এই যে তাসদিদ আছে, তাহলে কি এটা হবে, হা জিম জাবার হাজ, ওপরে মাদ, ওপরে মাদ, তাহলে হাজ। জিম অপেশ জু, হাজু কাব জাবার কা, তাহলে কিরকম হবে, হাজুকা। ওয়াও সদ জাবার ওয়াস, এই যে ওয়াস সদ, ওয়াও সদ জাবার ওয়াস, সদ ফা জাবার সফ, এই যে উপরে মাদ রয়েছে, তাহলে এটা হবে ওয়াসফা। তাজেতি, এই যে ফা জাবার ফা, তাজেতি,
ওয়াসফাতি। তো আজকের আমরা জানলাম যে মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল আর মাদ্দে লাজিম কাকে বলে জানলাম। তো মাদের আরও ভাগ আছে, যারা মাদের বিষয়ে আরও জানতে চাও আমাকে কমেন্ট করবে, ইনশাআল্লাহ তাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমরা পরের ভিডিওতে জানবো যে তাকতি নাম্বার 20 জানবো। আসসালামু আলাইকুম।